এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ২০২৫ তোমাদের নিয়ে কথা বলবো। দেখো ২০২৫ সালে তোমরা যারা ফেল করছো প্রায় ৬ লাখ শিক্ষার্থী, এই মুহূর্তে এসে তোমাদের হাতে আর মাত্র ৩ মাসের মতো সময় আছে। অর্থাৎ এপ্রিল মাসের ২১ তারিখ থেকে দাখিলের পরীক্ষা শুরু, এরপর ওই মাস থেকে হচ্ছে আবার তোমাদের এই এসএসসির পরীক্ষাটা শুরু। যাই হোক, ওই এসএসসি বা মাধ্যমিক সমমানের পরীক্ষা শুরু। এখন এই ২৬ সালে তোমরা যারা পরীক্ষা দিবা বা হচ্ছে ২৬ সালে যারা পরীক্ষা দিবে, প্রত্যেকটা ভিডিওগুলো তাদের বিষয়ই হয়ে যায়, কিন্তু ২৫ সালে যে আমাদের ৬ লাখ শিক্ষার্থী ফেল করছে তাদের নিয়ে কোনো ভিডিও ছিল না বা কেউ কথাবার্তাও বলেনি। অনেকেই হচ্ছে এক বিষয় ফেল করছো, ইংরেজি নয়তো গণিত, অথবা যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা হয়তো বা আরবিতে, এই যে বিভিন্ন জায়গায় ফেল করছো, তোমাদের নিয়ে কিন্তু কোনো ভিডিও বা ইতিমধ্যে তোমরা কোনো বার্তা পাওনি। জাস্ট প্রিপারেশন নিচ্ছ, এইভাবে পড়তেছো যে হ্যাঁ সামনে পরীক্ষা। কিন্তু দেখো তোমাদের জন্য কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে ১ নাম্বার যে পয়েন্ট ভাইয়া, ২৬ সালে তোমাদের শর্ট সিলেবাস হচ্ছে, কিন্তু তোমরা যারা ২৫ সালে ফেল করছো, তোমরা ফুল সিলেবাসে ফেল করছো, তোমরা ফুল সিলেবাসই পরীক্ষা দিতে হবে। তুমি যদি এক বিষয় ফেল করে থাকো, সাপোজ ইংরেজিতে ফেল করছো, তুমি ওই ইংরেজি যে ফুল সিলেবাস, অর্থাৎ তুমি যেরকম সিলেবাসে ফেল করেছিলা একই সিলেবাসে ২৬ সালে তোমার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ২৬ সালে যে তোমার সিলেবাসটা শর্ট করছে সেই অনুযায়ী পরীক্ষা দিবা, এরকমটা হবে না। এরপরে দাখিলের জন্য ভাই তোমাদের তো সম্পূর্ণ এই রেজাল্ট আছে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাসই আছে, আগেও পরীক্ষা দিয়েছো, এখনো সম্পূর্ণ সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা ২৬ সালের পরীক্ষার্থীদের সাথে। তো যাই হোক, এই মুহূর্তে দেখো তোমাদের আরো একটি টার্নিং পয়েন্ট আছে। সেটা হচ্ছে যারা এই বছর নতুন পরীক্ষা দেবে, অর্থাৎ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে ২৬ সালের পরীক্ষার্থী, তারা একটা এভারেজ নম্বর পাবে। আর যারা ২৫ সালে তোমরা ধরো 4.50 পাইছো সকল বিষয়, কিন্তু একটা বিষয় ফেল করছো, যার কারণে ওটার পরীক্ষা দিচ্ছ। এখন এই বিষয়টাতে যদি তুমি খারাপ করো, তাহলে ওখানে কিন্তু তোমার টোটাল নম্বরটা খারাপের মতোই থাকবে। আর যদি এই বিষয়টাতে একটু ভালো করতে পারো বা নম্বর অনেক ভালো তুলতে পারো, তাহলে তোমার গড়ের নম্বর কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের একটা লক্ষ্য রাখা উচিত যে এই যে এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে তোমরা ফেল করছো, এই ফেল করা সাবজেক্টগুলো তো যেহেতু শুধুমাত্র এক বা দুই, সর্বোচ্চ ৩-৪টা সাবজেক্ট, এই কয়েকটা সাবজেক্টকে ভালোভাবে ইফেক্ট দিয়ে যেন তোমরা পরীক্ষার হলে বসতে পারো, দেন তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা। তো তোমাদের এই দিক চিন্তা ভাবনা করে আমরা কিন্তু নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে তোমাদের ক্লাস করে থাকি, তোমাদের সাজেশন দিয়ে থাকি টেলিগ্রাম থেকে। এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখানে একটা লিঙ্ক পাবা, লিঙ্কে তোমরা ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে, সেখানে বিস্তারিত সকল আপডেটগুলো পেয়ে যাবা। আর নিয়মিত ক্লাস করতে, রুটিন দেখতে, সাজেশন পেতে, সকল কিছুর জন্যই টেলিগ্রাম ফলো রাখিও। আমরা যথাসময়ে তোমাদেরকে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ, এরপর হচ্ছে সাজেশন, সকল কিছু দিয়ে দেবো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যারা ২৫ সালে পরীক্ষার্থী। আর ২৬ সাল নিয়ে তো আমরা কন্টিনিউ ভিডিও করতেছি, আর ভিডিও আসবে সামনে, তোমাদের আপডেটগুলো আসলে। এখনকার মতো এই পর্যন্তই। আর যারা চ্যানেলে নতুন আসছে ভাইয়া, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখিও। আল্লাহ হাফেজ।